লাশ হয়ে বের হওয়ার যে ডিভোর্সি ট্যাগ নিয়ে থাকা ভালো। তো যেই জায়গায় আমার বনিবনা হচ্ছিল না সেই জায়গা থেকে আমি ডিভোর্স নিয়েছিলাম। আমার সুইসাইড করার মতো মেয়েই না। অনেক আগে একবার একের সাথে আমার একটা কথা কাটাকাটি হয়েছিল যে আমি তোমার জায়গায় থাকলে ডিভোর্স দিয়ে দিতাম, বা আমি তোমার জায়গায় থাকলে এটা করতাম সেটা করতাম। ইকরা মারা গেছে এটা জানার আগে আমি জেনেছি যে ইকরা পাগলামি করছে। রানী ভাতানির ঘরে, ভাতানি কই থাকে জানেন? একই বিল্ডিং এ থাকি আমরা। আলবির সাথে ওর কোনো সম্পর্ক আছে কিনা দেখলেই বোঝা যায়। ভাই গাইস, এইবার লাইভে এসে তিথি হাত জোর করে ক্ষমা চাচ্ছে সবার কাছে যে ইকরাকে সে নাকি মানে নাই এমনটাই বলতেছে। তাছাড়াও সেই দিন ইকরার সাথে কি হয়েছিল, এমনকি আলবির সাথে তিথির কি সম্পর্ক, সবকিছু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। অন্যদিকে নায়িকা অপু বিশ্বাস ইকরার ঘটনা নিয়ে কেঁদে কেঁদে কি বলেছে, এমনকি তার বাচ্চা রিজিককে নিয়ে কি বলেছে, সবকিছু দেখাবো। তাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গাইস, ইকরার রহস্যজনক মৃত্যুর পর অবশেষে নেপাল থেকে দেশে ফিরে আলবির প্রেমিকা তিথি বলেন, ইকরা মারা যাওয়াতে আমার কেন দোষ? আমি তো ইকরাকে মারিনি, তাহলে সবাই কেন আমাকে ফাঁসাচ্ছে? বরং ইকরা মারা যাওয়াতে তার পুরো কেরিয়ার ধ্বংস হতে যাচ্ছে, যেটা নিজ মুখে বলতেছে এই তিথি। তাছাড়াও তিথি কেঁদে কেঁদে বলতেছে আলবির সাথে তার কোনো প্রেমের সম্পর্ক নেই। আলবির সাথে ব্যক্তিগত রেষারেষি আছে, এবং যেহেতু আমরা স্ট্যাবলিশ জুটির পাশাপাশি খুব ভালো বন্ধু, সেটে আমাদের অনেকে খুনসুটি দেখেছে। তবে এখানে কথা থেকেই যায়, যদি প্রেমের সম্পর্ক নাই হয় তাহলে দীর্ঘ একটানা 3 বছর আলবির সাথে কেন নাটক করতেছে? আর কি কোনো হিরো নেই? তাছাড়াও ইকরা বারবার বারণ করেছে যে আলবির সাথে কোনো নাটক না করতে, তার সাথে মেলামেশা না করতে, তারপরও কোনো কথা শোনেনি। তাছাড়াও আলবি এমনকি তিথি যেভাবে নাটকে বা অন্য কোথাও মেলামেশা করতো, মানে একদম স্বামী স্ত্রীর মতোই। আবার এইটা নিয়েই অনেকেই বলতেছে গোপনে নাকি বিয়ে করেছে তারা। তবে গাইস, আলবি এবং ইকরার দীর্ঘ 16 বছর সংসার জীবনে গত 3 বছর থেকে ইকরা আসার পর তাদের অশান্তির সৃষ্টি হয়। তাদের মেলামেশা দেখে একাধিকবার বারণ করে আলবিকে ইকরা। একটা পর্যায়ে তিথির সাথে ইকরার প্রচুর ঝগড়াঝাটি হয়, তাও তারা মেলামেশা ছাড়ে না। তবে এই সবকিছুই মিথ্যা বলে চালিয়ে দিচ্ছে তিথি। আমার ক্যারিয়ারে কি হবে এটা নিয়ে আসলে ভাবতেছি না এখন। আসলে আমার রিজিকে হাত দিছে কিন্তু মানুষ, আমার যে রুজি, হ্যাঁ আমি কিন্তু আর কিছু করি না। এগুলো মানুষ বলে আমার বাসা ভাড়া আলবি দেয়, হ্যাঁ আমাকে কি জানি দিছে। তো না রে ভাই, আমি অনেক আমার কষ্টের টাকা দিয়ে আমি বাসা ভাড়া দিয়ে বাজার করি। সবাইকে বলতেছে ইকরা আলবির প্রতি এত কেয়ারফুল ছিল, তবু আলবি বুঝতো না, মানে এখন উল্টাটা বলতেছে। গাইস, তিথি যদিও চাপে পড়ে এখন ভালো গুণগান গাচ্ছে, তবে তার বাস্তবতা কিন্তু ভিন্ন। সব সময় এই তিথি আলবিকে কল করে তাদের মধ্যে এমন ভাবে মেলামেশা হইতো, সেটা আসলে বলার মতো না। কিন্তু সবকিছুই লুকাতো আলবি এবং তিথি। এখন তিথি বলতেছে মানুষ নাকি তাকে মিথ্যা অপবাদ দিচ্ছে। ইতিমধ্যে সবাই দেখেছেন তিথি কেঁদে কেঁদে বলতেছে আমার পুরো কেরিয়ার ধ্বংস হয়ে গেল। তাছাড়াও তার জীবন নিয়ে নাকি সংকীর্ণ। আমি তো কোনো অপরাধ করি নাই, আমি তো কাউকে গিয়ে মেরে ফেলি নাই।